করে শেষ করতে পারবে না। দৃষ্টি একটি বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করা হলে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এর সর্বোত্তম পন্থায় কৃতজ্ঞতা আদায় হলে ওই অঙ্গকে আল্লাহ তাআলার নির্দেশিত পথে কাজে লাগানো এবং নিষিদ্ধ বস্তু থেকে হেফাজত করা। চোখের শুকরিয়া আদায় করার পন্থা হচ্ছে হারাম বস্তুর দিকে তাকানো থেকে বিরত থাকা। অন্তর বিনষ্ট হওয়া অতি সহজ। দেখুন, ঘরের জানালা খোলা থাকলে তা দিয়ে ধুলো ময়লা এসে পুরো ঘর ভরে যায়। চোখ হলো হৃদয়ের জানালা। চোখকে যদি নিষিদ্ধ বস্তু দেখা থেকে বিরত রাখা না যায়, তাহলে হৃদয়ের ঘর ধুলোয় ভরে যায়। বর্তমানের যুবকদের চোখের জানালা তো বন্ধ হয়ই না, বরং চোখ বড় বড় করে বেগানা নারীদের দেখে। এর পরিণামে তাদের অন্তর নষ্ট হয়ে যায়। ফলে পড়ায় মন বসে না, ইবাদতে অনীহা, স্মরণশক্তি কমে যায়। সারাদিন যারা নারী দেখে চোখের নেশা মেটায়, তারা যখন পড়তে বসে বা ইবাদতে মগ্ন হয়, তখন মন চলে যায় অন্য কোথাও। তাদের স্মৃতিপটে অসংখ্য অগণিত নারীর চেহারা ভেসে ওঠে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর কথা বলেছেন, কুদৃষ্টির কারণে মন বক্ষ থেকে বের হয়ে যায়। সুতরাং হে সাধক, যদি তোমার মনস্কামনা এটাই হয়, আল্লাহ